আমার মনে হয় না কেউ দুই নাম্বারই করে ঢুকতে পারবে। টিকিট কাটার সময় একটু সমস্যা হয়েছিল, অ্যাপসে ঢুকতে পারতেছিলাম না, পরে অনেক কষ্ট টিকিট হয়েছে মেরে। মানে খুবই ভালো লাগছে যে এত সহজে আমি টিকিটটা পেয়েছি, আমি লাকি মনে করি নিজেকে। দেশে সবার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আনন্দ করব, এই নিয়ে অনেক মনের মধ্যে আনন্দ উৎসব। আমরা যাচ্ছি ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ। আমার গ্রামে আমার নানু নানি আছে, দাদু দাদি আছে, আমার ভাই বোনেরা আছে, আমার মামা মামিরা আছে, আমার মা বাবাদের সাথে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই। এমনিতে খুবই ভালো পরিবেশ দেখছি, সিকিউরিটি অনেক ভালো আশেপাশের। আর আমার মনে হয় না কেউ দুই নাম্বারই করে ঢুকতে পারবে। তো আমরাও লিগ্যাল ওয়েতে টিকিট কেটে এসেছি, তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব ভালোই হবে। নিরাপত্তা গার্ডরা তো অনেক হেল্প করছে, আর জিজ্ঞেস করছে যে টিকিট আছে নাকি। তারা তো তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ দেওয়ারই চেষ্টা করছে। জি, এবার ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার এবং ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। টিকিট কাটছি, টিকিট কাটার সময় একটু সমস্যা হয়েছিল, অ্যাপসে ঢুকতে পারতেছিলাম না, পরে অনেক কষ্ট টিকিট হয়েছে ম্যানেজ। এই পর্যন্ত আসলাম, তারপর বাড়ি যাবি, ঈদ করবো, বাড়িতে যা কম দেখি। তো এখনও যাত্রী চাপ দেখছি না, দেখেন ফাঁকা লাগে কমলাপুর অন্যান্য বছরের তুলনায়। আগে চলে গেছে বা আরও সামনে যাবে, একদিনই হয়তো ডে বাই ডে যাচ্ছে মানুষ, সেই জন্য যাত্রী চাপ এখন কমও মনে হচ্ছে এখন। হ্যাঁ, সিস্টেম গেটে দেখলাম একবার চেক করলো, তারপর আবার চেক করলো, তারপর আবার ভিতরেও চেক করার লোক আছে। মানে টিকিট ছাড়া যাওয়া মনে হয় সম্ভব হবে না আরও। এবার নিরাপত্তা তো অনেক দেখলাম, অনেক ধরনের পুলিশ দেখলাম, র্যাব দেখলাম, আরও অনেক কিছুই দেখলাম। আল্লাহর রহমতে এবার খুব ভালো লাগছে, তার কারণ যে 4 তারিখে আমি বনলতা যাচ্ছি, আর বনলতা ট্রেনে রাজশাহী যাচ্ছি। মানে খুবই ভালো লাগছে যে এত সহজে আমি টিকিটটা পেয়েছি, আমি লাকি মনে করি নিজেকে। আর ট্রেনটা দেখেও অনেক সন্তুষ্ট যে একদম জাস্ট টাইমে আমার মনে হয় ট্রেনটা ছাড়বে, এজন্য অনেক আমি খুশি। এবারে আমি শুরু থেকেই দেখছি যে তাদের অনেক ডিসিপ্লিন, সুন্দর, তা অনেক পুলিশ সদস্য ওখানে আছে, আর্ম ফোর্স ব্যাটালিয়ন আছে। আমার কাছে খুব ভালো লেগেছে এই বিষয়টা। গ্রামে মা বাবা আছে, তারপর আমার বড় মেয়ে অলরেডি কালকে পাঠিয়ে দিয়েছে আমার ছোট ভাই বড় মেয়েটাকে। আর আজকে এই যে অফিস শেষ করে তারপরে যাচ্ছি আমরা। এটা বলে বোঝানো যায় না যে এতটা খুশি যে পরিবারের সাথে এত জীবনের ঝুঁকি নিয়ে। আপনারা দেখতে যে কিছুক্ষণ আগে বললেন যে ট্রেনের ছাদে করেও যায়, কিন্তু মানুষ শুধুমাত্র তার প্রিয়জনদের সাথে ঈদ কাটানোর জন্যই এত ঝুঁকি নিয়ে যায়। আসলে সেটা অনেক আনন্দের আমি মনে করি। দেশে সবার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আনন্দ করব, এই নিয়ে অনেক মনের মধ্যে আনন্দ উৎসব। অনেক ভালো লাগে, কারণ এতদিন পর যে নিজের লোকেদের সাথে কখন দেখা হবে না হবে এটা তো জানা, কিন্তু একটা উৎসব উপলক্ষে যে আমরা দেখা করতে পারবো, সবাই মিলে একত্র হতে পারবো, এটাই অনেক আনন্দ লাগতেছে। গ্রামেরই তো গ্রামের মতোই, কি বলবো, শহর তার গ্রামের মতন হচ্ছে না। রোজার ঈদের থেকে এই ঈদে একটু বেশি হচ্ছে, কুরবানি ঈদ বুঝছে না, দেশে সবাই যাচ্ছে। হয়তো আমি গতবার দিয়েছিলাম রাস্তা ফাঁকা, আর এইবার আসতে লেগে সেই জ্যাম রাস্তার মধ্যে, তারপরে কষ্ট করে আসতে হলো দেশে যাওয়ার জন্য। আমি চাই যেন সবাই সুস্থ সবলভাবে দেশে যেতে পারে, যতটুকু নিরাপত্তা করেছে তার থেকে যেন আরও অধিক বাড়িয়ে দেয়।